বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি থেকে এরকম একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করাটা আমাদের জন্য প্রথমবার ছিল। তো ওইখানে ডিফারেন্ট কান্ট্রি থেকে অনেক টিম পার্টিসিপেট করে। তো এরকম গ্লোবাল স্টেজে পারফর্ম করার মতো যে কনফিডেন্স আমাদের এখানে বিল্ড আপ হয়, এটা মনে হয় না অন্য কম্পিটিশন থেকে আমরা গেইন করতে পারতাম। সো এটা আমাদের জন্য খুব একটা বড় অ্যাচিভমেন্ট। অ্যান্ড এই কম্পিটিশনের থ্রুতে আমরা ডিফারেন্ট কান্ট্রি অনেকগুলো টিম এবং অর্গানাইজার, আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, নাসা এবং আরও ইন্ডিভিজুয়াল যারা ছিল তাদের এখানকার অফিসিয়ালসের সাথে আমরা কমিউনিকেট করার সুযোগ পাই। সো এই ধরনের সুযোগ আমার মনে হয় একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন থেকে পাওয়া পসিবল। আমাদের ডিজাইন যে ফেজগুলো ছিল মেইনলি 5টা ফেজে ছিল। আমাদের প্রতিটা ডিজাইন ফেজে ওদের যে স্ট্রিক্ট ক্রাইটেরিয়া ছিল এই ক্রাইটেরিয়াগুলো ফলো করা এবং এই ক্রাইটেরিয়া মেনটেন করে আমাদের সব ডিজাইনটা কমপ্লিট করা, সিমুলেশন করা, এগুলো ছিল আমাদের মেইন চ্যালেঞ্জেস। এক্স্যাক্টলি ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল করা ছিল আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং। আর সাথে হচ্ছে আমাদের দেশীয় যে কম্পোনেন্টসগুলো ছিল এগুলো হচ্ছে আমাদের বারবার এগুলো দিয়ে আমাদের হচ্ছে ওদের রিকোয়ারমেন্টস ফুলফিল করা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। সো বেসিক্যালি আমি হচ্ছে আমাদের যে টিম আবাবিল, সেটার ফ্যাকাল্টি অ্যাডভাইজার, এবং আমি আমার 7জন স্টুডেন্ট সহ হচ্ছে আমেরিকার ভার্জিনিয়াতে যে কম্পিটিশনটা, ক্যান্সার লাইট কম্পিটিশন, সেখানে অংশ নিতে রওনা দিই। তো আমরা হচ্ছে ওখানে অলমোস্ট 7-8 দিন ছিলাম এবং আমাদের মেইন কম্পিটিশনটা ছিল হচ্ছে 6 জুনে হচ্ছে আমাদের মেইন কম্পিটিশনটা ছিল। সেদিন বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের যে স্যাটেলাইট সেটা হচ্ছে আমরা লঞ্চ করি। তো বাংলাদেশে হচ্ছে আমরা আমাদের ইউনিভার্সিটিতে সেই 2022 সাল থেকেই স্মল স্যাটেলাইট ডেভেলপমেন্ট ইনোভেশন নিয়ে কাজ করে আসছি এবং আমরা বিলিভ করি যে খুব বিগ স্যাটেলাইট বা রকেট এই ইনোভেশনগুলো বাংলাদেশের জন্য যেহেতু চ্যালেঞ্জিং এবং গ্লোবালে যেহেতু স্মল স্যাটেলাইটের একটা বিরাট মার্কেট ক্রিয়েট হচ্ছে, তো ইনশাল্লাহ আমাদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন থেকে আমরা ওই ধরনের ইন্ডাস্ট্রি এখানে আমরা শুরু করতে পারবো, যেখানে অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশেই স্মল স্যাটেলাইট প্রডিউস করতেছি এবং আমরা গ্লোবালি হচ্ছে সেগুলোকে মার্কেট করতেছি। তো সেটা কীভাবে স্মল স্যাটেলাইট যদি আপনারা বানান, উপকারটা কী? বেসিক্যালি বিগ স্যাটেলাইট যে কাজে ইউজ হয়, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের যে বাংলাদেশ স্যাটেলাইট সেটা হচ্ছে একটা জিও স্টেশনারি স্যাটেলাইট, যেটা হচ্ছে আমরা বেসিক্যালি কমিউনিকেশন পারপাসে ইউজ করি। এছাড়া স্যাটেলাইটের একটা বড় ভালো একটা অ্যাপ্লিকেশন ফিল্ড হচ্ছে রিমোট সেন্সিং, যে আমি দূর থেকে ছবি তুলতে চাই, রিমোটলি আমি সেন্স করতে চাই। তো সেই সেন্স থেকে আমরা আমাদের যে স্মল স্যাটেলাইটগুলো লাইফ টাইম যেহেতু স্বল্প হয়, তো ওই ধরনের স্মলার সায়েন্টিফিক রিসার্চ এক্সপেরিমেন্ট করার জন্য কিংবা এডুকেশনাল পারপাসে, তারপর আমাদের যে স্যাটেলাইট কনস্টেলেশন, যেমন ইলন মাস্কের যেমন আছে, স্টারলিংক আছে, তো সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রো স্যাটেলাইটগুলো সেখানে ইউজ করা হয়। তো সেগুলো মোটামুটি বড় স্যাটেলাইট, বাট আমরা ওই ধরনের একটা ফিউচারের দিকে যেতে পারি কিনা, যেখানে আমরা এই ধরনের স্যাটেলাইট বিল্ড করতেছি, প্রডিউস করতেছি এবং আমাদের দেশেও যে বিভিন্ন ধরনের ইস্যুসগুলো আছে, যেমন আপনার এগ্রিকালচারাল প্ল্যানিং, তারপর হচ্ছে ফ্লাড, তারপর ট্রাফিক কনজেশন মনিটরিং, তো এই ধরনের বেশ কিছু অ্যাপ্লিকেশনকে নিয়ে আমরা টার্গেট করতে চাই এবং সেই টার্গেট অনুযায়ী হচ্ছে আমরা স্যাটেলাইট ডেভেলপ করতে চাই, যাতে আমাদের দেশেরও হেল্প হয় এবং যদি আমরা গ্লোবালি আলটিমেটলি এগুলো এক্সপোর্ট করতে পারি, তাহলে আমরা গ্লোবাল যে স্পেস ইকোনমি আছে সেখানেও আমরা ইনভলভ হতে পারবো।